এখন মেয়ের জন্য শাড়ি কিনতে এসেছি। দেখো কত রকমের শাড়ি। মেয়ে তো শাড়ি দেখে পাগল আছে, শাড়ি পরবে শাড়ি পরবে। সরস্বতী পুজোর শাড়ি পরবে স্কুলে। দাঁড়াও, কি বাবা চোখের উপর এটা লেগে দেখি তুমি। চলো দেখো শাড়ি, শাড়ি দেখবে কত রকমের শাড়ি রয়েছে। দেখ বাবু, দেখ দেখ শাড়ি দেখ। এই যে আমার শাশুড়ি এসছে। কোনটা নিবি? সাদাটা নিবি কেন? সাদাটা বেশ ভালো লাগছে, কিন্তু দাগ পড়লেই গেল। বলো কি হবে? একদিন পরে আপনার কত রকম কত শাড়ি বেরিয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। হ্যাঁ, ওর সাদাটা বেশ। মা সরস্বতী তো সাদাও ভালোবাসে। এত সুন্দর এই মার্কেটে সব রকম শাড়ি পাওয়া যায়। জামা কাপড় এই ক্লাস। দেখো এটা হচ্ছে শ্রীমঙ্গল মার্কেট। আজ তোমাদের দেখালাম, আমাদের বাড়ির সামনেই একদম। এখান থেকে মেয়ের জামা কাপড় কিনি। ও মা একটু সরো দেখি, ভাল লাগছে বেশ। এত সুন্দর জামাগুলো দেখো। বাচ্চাদের জিনিস কিনতে বেশি মজা লাগে, তাই না? দেখো ছেলেদেরও জামা কাপড় আছে। দেখেছো কি সুন্দর জামাগুলো। মামা এই জামাগুলো ভালো লাগছে না তো? শাড়ি নিবি? কোনটা নেবা মা? কোনটা নেবা মা? ওর সাদাটাই পছন্দ। এই যে সাদাটা, এই দেখো সাদাটা কিন্তু খুব সুন্দর লাগছে গো। সাদাটা খুব সুন্দর লাগছে, তাই না? দাম কত সাদাটা? অনেক দাম হবে, পড়ে যাচ্ছে গো। কিন্তু প্রাইস কত কাকু? সাদাটার প্রাইস কত? আর হ্যাঁ হ্যাঁ 550 সাদাটা, হোয়াইট কালারের, খুব সুন্দর। ওই যে বাইরে যেটা ঝোলানো আছে ওইটাই এখানে। আর এই রেডটা, আর এইটা কত? ও সাদাটাই পছন্দ, আমার চয়েস আছে। এটা কত? বাপ, একটু কম করো। একটু কম না করলে হয়? জিনিসটা তো পছন্দ, কিন্তু একটু কম না করলে রিজনেবল না হলে। কম দামে চাইছি না, কিন্তু এইগুলো বুঝলাম না। শাড়ি নেবো না আমরা, এটাই নেবো। বড় না ছোট দিয়ে দেবো, কিন্তু ওইটা হচ্ছে কম। কি ওর সাইজের দেখাও না? এটা এর সাইজেরই? হ্যাঁ, তাহলে ওইটা কি মাল আছে? ওইটা আলাদা মাল, মানে এটা কম দামের মাল। কম দাম নেবো না, আমি সেটা বলছি না। দাম কমে না, জিনিসটা সুন্দর আছে। ও আচ্ছা, এটার ঠিকঠাকটা কম, ওই জন্যই। কাপড়, আচ্ছা আচ্ছা, কাপড়ের কোয়ালিটিটা অন্যরকম। এটা কত দাম বলছো? এটা কত প্রাইস? এটা কত প্রাইস? ও একটু কম করো, একটু কম করো। আমি তো এখানে দিয়ে বরাবর নিই। হ্যাঁ, ও এটা ওকে আপনি দুটো বছরের বলছে সাদাই পরে, হলুদ, হলুদও পরে সাদাও পরে। কিন্তু আমি বেশিরভাগ হলুদ শাড়ি পরতে দেখি বাচ্চাদের, হলুদ আর সাদা। কিন্তু আমার মেয়ের সাদাটাই পছন্দ। আচ্ছা, ও পরবে, ওর আনন্দটাই তো বেশি সুন্দর। একটু কম করো কাকু, প্রাইসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি না, কম আছে আমাদের কাছে। না না, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। রেট কম। কি করবা? একটু কম করো। দেবো না? নেবো বলেই তো এসছি, কিন্তু একটু দামটা একটু কম করো। আপনার সামনে নিয়ে গেল ও, দেখুন 1 টাকা কম দিচ্ছে, 1 টাকাও দেয়নি কম। আমি দাম সহজে 590 590 দেখুন। না না না, অনেক বেশি হচ্ছে। দেখুন কত দেবেন? 550 টাকা। না একবার পুরোপুরি করেন তাও নিতে পারবো। পুরোপুরি করেন নিতে পারবো, নাহলে পারবো না। একটা আপনি তো এরকম ভাবে চিন্তা করছেন। আপনি দেখুন আলাদা আলাদা, কিন্তু অরিজিনাল শাড়ি ব্লাউজের দাম 135 টাকা,
সায়ার দাম এরকম ডিজাইনার ব্লাউজের দাম 135 টাকা, সায়ার দাম হচ্ছে 95 টাকা। 500 বলেছি, কি কম এবার বলেছি? হচ্ছে 200 টাকা ওখানে হয়ে গেছে। এবার শাড়ির দাম হচ্ছে সারা 300 বছরই তো কিছু না কিছু। সত্যি সত্যি একটা শাড়ি ধরুন তাও 300 টাকা। না না 500 করো। এর কাজটা সম্পূর্ণ আলাদা। আর এটা যে এটা না, হোক না। সিকোয়েন্সের কাজ, এটা এই পুরো গাটের মধ্যে সিকোয়েন্স কাজ করা। না না 500 500 না করলে সহজ। এইটা অবশেষে শপিং করা হলো, কাকু 500 টাকায় দিল। প্যাক করা হয়ে গেছে জামা। আমরা ছেলে এখান থেকেই সবসময় জামা কাপড় কিনি মাম্মা। টাটা ছেলের কুর্তি আলাদা বেরিয়েছে না, ছেলের ছাপাচ্ছি আলাদা। টাটা। এই দিক দেখা ওই বাচ্চাদের শাড়ি আছে না, শ্রীমঙ্গল দিয়ে এই যে শ্রীমঙ্গল মার্কেট, সবাই এখানে আসবে, খুব ভালো ভালো জিনিস পাচ্ছে। পুরো আমাদের বাড়ির সামনে একদম 2 নম্বর মতিলাল কলোনি, 2 নং গেট। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখিয়ে দাও, পুরো ভিতরে গুলো দেখিয়ে দাও না, ভালো করে shoot হ্যাঁ একদম ভালো করে ভিতরে ঢুকে ঢুকে শুট করো। খুব সুন্দর লাগছে না শাড়িগুলো? কাকু বললো একটু বেশি করে ভালো করে ভিডিও করো। চলো আজকের মতো এতটাই, আমার নেক্সট ব্লগে দেখা হবে। এই যে কাকুর আরেকটি দোকান, এই যে সুন্দর সুন্দর ছেলেদের ধুতি পাঞ্জাবি। কাকু বললো একটু ভিডিও করে দেখাতে, এত সুন্দর। তো দেখো কত অনেক রকম শাড়ি পাওয়া যায়, তোমরা এখানে আসবে, ভালো ভালো শাড়ি পাবে, সুন্দর শাড়ি পেয়ে যাবে, পাজামা পেয়ে যাবে, বিয়ের জিনিস সমস্ত কিছু। আর সরস্বতী পুজো স্পেশাল এই যে শাড়িগুলো দেখছো, খুবই কম রাখেন, বাজেট খুবই কম, খুব সুন্দর পাওয়া যায়। চলো তবে দেখে নিলে চলে আসবা এই মার্কেটে। খুব ভালো ভিডিও করলাম আজকের মতো এখানেই শেষ। হ্যাঁ, এখন এই 2 নম্বর থেকে যাচ্ছি বাড়ি, আমাদের বাড়ি বাজার। ও ছাড়ো, বিরিয়ানি এখন বাড়ি চলো এখন আর ভালো লাগছে না। কেন কিন্তু বাচ্চা নিয়ে না ঘোরা যায় না। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আমাদের এখানে যে জায়গা একদিন অন্য সময় দেখাবো, ঠিক আছে? তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে, যেতেই ব্লগটা করছি। কেমন লাগলো বন্ধুরা জানিও। ফ্রেন্ড, তোমরা যারা লাইভ দেখছো তারাও কিন্তু ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। এখন আমি বাড়ি চলেও এসেছি, বাড়ি ঢুকবো। আর শপিং তো শেষ হয়ে গেল। এই দেখো আমার মেয়ে ঘরে পড়ে ট্রায়াল দিল, ভালোই লাগছে। কি না 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 ঠিক আছে, যেদিন সরস্বতী পুজো হবে সেদিনও একবার পড়বে, কি আছে। এখন ট্রায়ালটা দিল, সেটা দেখাই সবাইকে। দেখেছো বন্ধুরা, ভালো লাগছে বলো শাড়িটা? তবে আলোতে বেশি ঝকঝক করছিল, আবার রোদে দেখবে ঝকঝক করবে, খুব চিকচিক আছে।